ওম শান্তি। গুড মর্নিং। আজ 14/1/2025। বাবা বলছেন শান্তিবন থেকে মিঠে বাচ্চে, তোমাদের নজর শরীরের পর নয়, তোমাদের দৃষ্টি শরীরের পর যেন কখনো না যায়। নিজেকে আত্মা ভাবো, শরীরকে দেখো না। শরীরকে দেখা এটাও খারাপ। ভালো কোনটা? শরীরের মধ্যে আত্মা আছে। আত্মাকে দেখলে আত্মার মধ্যে যে গুণগুলো, শক্তিগুলো, সুখ শান্তি আনন্দ, সেগুলোকে অনুভূতি হবে। আর শরীরের দিকে দেখলে কর্মে ইন্দ্রিয়গুলো চঞ্চল হবে, বিকারী ভাবনা থাকবে, বিকারী দৃষ্টিবৃত্তি থাকবে। তাই শিব বাবা বলছে এখন শরীরের মধ্যে থেকেও সবসময় নিজেকে আত্মা ভেবে চলো, আত্মা ভেবে দেখো, আত্মা ভেবে সব কাজ করো। তাহলে তুমি সকল কাজে বিজয়ী হবে এবং মন বুদ্ধি খুশি আনন্দে থাকবে। এটাই হলো রিয়েল প্রেম, রিয়েল সুখ, রিয়েল আনন্দ। কিন্তু শরীরকে দেখলে এটা ইন্দ্রিয়ের সুখ, ক্ষণিকের সুখ, কিন্তু এটা আমাদের পতনের দিকে নিয়ে যাচ্ছি। আত্মাকে দেখলে পুণ্যের দিকে নিয়ে যাচ্ছি। প্রশ্ন, হরেক ব্রাহ্মণ বাচ্চার মধ্যে বিশেষ কোন দুটো কথার উপর আমাদের অ্যাটেনশন বা ধ্যান দেওয়া দরকার? এক হলো পড়া। স্বয়ং ভগবান পরম ধাম থেকে পড়াচ্ছেন। কেন পড়াচ্ছেন? আমরা অমানুষ হয়ে গেছি, অসুর হয়ে গেছি। তার থেকে ভগবান এসে শ্রেষ্ঠ মানব, চরিত্রবান মানব, দেবতা বানাচ্ছেন। তার জন্য দ্বিতীয় নম্বর, মানুষগুলোর মধ্যে অবগুণে ভরা, দেবী দেবতাদের মধ্যে 100% গুণ। তাই দেবতাদের কি বলা হয়? সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, কোনো বিকার নেই। মানুষের মধ্যে 100% বিকার, ডবল অহিংসক। মানুষেরা হিংসক, দেবতারা অহিংসক। তাই বাবা বলছেন অনেক বাচ্চারা ক্রোধের অংশ মাত্র থাকে না, ক্রোধ করে না, তারা যেন দেবতার মতো। কিন্তু কোনো মানুষ कोई तो क्रोध में आकर बहुत लड़ाई करते, এত লড়াই ঝগড়া করে, মারপিট করে, বলার মতো নয়। তাই বাচ্চাদেরও খেয়াল করনা চাই কি আমাদেরকে দেবী গুণকে ধারণ করে দেবতা আমাদের হব। কখনো রাগ করে এসে কথাবার্তার মধ্যে কেউ কারোর সাথে কথা বলনা নেই চাই। যারা বেশি রাগ করে তাদের সাথে আলাদা থাকো, বেশি করে তাদের সাথে কোনো কথাবার্তা বলো না। বাবা বলছেন किसी बच्चे में क्रोध है तो तार नाम की, যাদের মধ্যে ক্রোধ থাকে ভূতনাথ, ভূতনাথিনী। এই রকম ভূত वालों से तुम बात भी नहीं करनी चाहिए। কারণ এই ভূত আমাদের রসাতলে নিয়ে গেছে। একটা রাগের ফলে আজ মানুষ দেশকে দেশ হত্যা করছে, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে রাগের ফলে। ঘরের মধ্যে কি হচ্ছে? স্বামী স্ত্রীর ঝগড়া, মা বাবার ঝগড়া, ভাই বোনের ঝগড়া। আজকে ঝগড়া করে পুরো দেশটা রাবণের মতো আগুন জ্বলছে। বাবা এসেছে জ্ঞান দিয়ে এগুলো শান্ত করতে, জ্ঞানের জল ঢালছে। তাই তোমরা জ্ঞানের স্মরণ করে অতীন্দ্রিয় সুখের অনুভব করো। কাউকে রাফ টাফ কথা বলো না। কেউ যদি রেগে এসে কথা বলে সেই সময় চুপ, শান্ত থেকে ওমের ধ্বনি দাও, তাকে শান্তির দান দাও, তাকে ক্ষমা করো, কারণ সেই সময় সে অজ্ঞানী। তার থেকে কিনারা করো। ভগবানের আমরা ওয়ারিশ হতে যাচ্ছি। মানে যেমন কোনো মা বাবার সন্তান, তার সম্পত্তি কে পায়? বাচ্চারাই পায়। কিন্তু সেই বাচ্চা যদি মা বাবার কথা না শোনে, কী করবে মা বাবা? সে সম্পত্তি দেবে? ঠিক সেরকম ভগবানকেও আমাদের কাছে যা কিছু আছে ওয়ারিশ বানা, সব ভগবানকে দাও। তাহলে ভগবান তার জ্ঞান গুণ শক্তি দিয়ে তার সমান আমাদের বানাবেন। তাই বাবা বলছে সমঝদার হয়ে আপনার সব কিছু বাবাকে দিয়ে দাও। মোহমত্ব মিটিয়ে দেয়। এগুলো মোহ, আমি আমার, এগুলো কি মোহ জালের মধ্যে রয়েছি। মাকড়সার জাল। মাকড়সা কী করে? যখন সে জাল বুনে বেরোতে পারে না, সে জালটাকে খেয়ে ফেলে। ঠিক আমাদের মানুষের অবস্থাও তাই। আমরাও যখন কোনো কিছুর মধ্যে বেরোতে পারি না, মোহ জালের মধ্যে, আমরা সেখানে জড়িয়ে যাই। ভগবান এসছেন সেখান থেকে আমাদের উদ্ধার করতে। তাই আমাদের
নিজের প্রতি নিজে রহম করো, দয়া করো, নিজেকে উন্নতি করো। ফের বাবা আজকে বরদান বলছেন, সাক্ষী হয়ে উঁচু স্টেজের দ্বারা সর্ব আত্মাদেরকে সাকাশ দিনে বলে বাবার সমান অব্যক্ত ফরিস্তা ভব। মানে কি? চলতে ফিরতে সদৈব আজকে সারা দিন নিজেকে কি মনে করো? আমি আত্মা, যাকে দেখব সেও আত্মা, নিরাকারী আত্মা। আর কর্ম করতে আমি অব্যক্ত ফরিস্তা। বাবা আমার সাথে আছে, আমি একা নেই, বাবার সাথে আমি কর্ম করছি কর্মযোগী হয়ে। তাহলে তার নিশানি কী হবে? সে সদা খুশি আনন্দে নিজেও উঠবে, অনেকদেরও ওড়াবে। ফরিস্তা অর্থাৎ উঁচি স্টেজ পর रहने वाले, উঁচু স্থিতি। উঁচু স্টেজ মানে উঁচু স্থিতি। তার কাছে পরিস্থিতি সমস্যা এলো, কিচ্ছু করতে পারছে না। ইস দেহ কি দুনিয়া মে কুছ ভি হোতা হ্যায়, সেগুলো সাক্ষী হয়ে দেখো। দুনিয়াতে অনেক কিছু হবে, বাধা বিঘ্ন সমস্যা পরিস্থিতি, কিন্তু ফরিস্তা সাক্ষী হয়ে দেখবে, ত্রিকালদর্শী হয়ে দেখবে। আর সেই পাঠ সাক্ষী হয়ে পাঠ বাজাতে বাবাকে সাথে রেখে সবকে সাকাশ দেবে। নিজের সিট পর সেট হয়ে থেকো, সিট থেকে নিচে এসো না, মানে স্থিতি। ভ্রুকুটির মাঝখানে আমি স্থিতিতে স্থিত হয়ে থাকো আর সাকাশ দাও। এইরকম উঁচু স্টেজ পর স্থিত হয়ে বৃত্তি দৃষ্টিকে সহযোগ কি কল্যাণ কি ভাবনা রেখে সাকাশ দাও, মিক্স করো না। তবেই তোমরা সকল প্রকারের বাতাবরণ থেকে সেফ থাকবে আর বাবার সমান অব্যক্ত ফরিস্তা ভবের বরদান হয়ে যাবে। স্লোগান, ইয়াদ বল দ্বারা দুঃখকে সুখের মধ্যে আর অশান্তিকে শান্তির মধ্যে পরিবর্তন করে দাও। ইশারা অব্যক্ত, আপনি শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা কোনো স্থান पर रहते हुए মনসার দ্বারা অনেক আত্মাদের সেবা করতে পারো। इसके विधि है লাইট হাউস মাইট হাউস। इसमें স্থূল সাধনের বা চান্সের কোনো দরকার নেই, স্রেফ লাইট হাউস মাইট হাউসের আবশ্যক।